আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা রাত থেকে শুরু করলাম। এখন প্রায় বাজে রাত 10টা। আমি সকালের জন্য প্রিপারেশন নিচ্ছি যে সকালে রুটি হবে। তো যেহেতু সকালে উঠে এগুলো করতে একটু বেশি ঝামেলা মনে হয়, তো আমি রাতে এটা তৈরি করে রেখে দিই। মানে একদম ময়দাটা সেনে জাস্ট এভাবে গোল গোল করে রেখে দিই। আর সকালে শুধু এগুলো বেলে নিলেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর যেহেতু বেশি দিন রাখি না, সেহেতু মানে সিদ্ধ করে বা হালকা ভেজে রুটি বানিয়ে রাখি না, রাতে বানাই, সকালেই যাতে খেয়ে না হয় সেভাবেই তৈরি করা হয়। তো সকালে নাস্তা টাস্তা শেষ করলাম। আর আব্বু এখানে শিং মাছ নিয়ে এসছে এবং কাতল মাছ নিয়ে এসছে, কারণ সবসময় রুই মাছটা বেশি খাওয়া হয়। তো আব্বু কাতল মাছ নিয়ে এসছে, আব্বু কেটেই নিয়ে আসছে কাতল মাছটা। আর শিং মাছগুলো ওগুলো কেটে নিয়ে আসছিলো, কিন্তু শিং মাছ পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হয়। মানে এই কালো রঙগুলো থাকলে তো খেতে একদমই ভালো লাগে না, আর আমি খাইও না আসলে। এটা আব্বু বেশি পছন্দ করে, আব্বুই খায়। আর আমাদের জন্য এই তো কাতল মাছ নিয়ে আসছে। এই মাছটা আমাদের অনেক দিন হয়ে যাবে। মানে আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, যে একবারে অনেক বড় মাছ কেনা হয় এবং এটা বেশ কয়েকদিন ধরেই খাওয়া হয় আর কি। এখানে কলমি শাক নিয়ে আসছে। আর আজকে রান্না হবে এই যে আগেকার মাছের যে মাথাগুলো ছিল, এই মাথাগুলো দিয়ে রান্না হবে, বেগুন আলু দিয়ে এবং মটরশুঁটি দিয়ে রান্না হবে। তো দুপুরেই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আমার ছেলেকে ভাত দিয়েছি, তো ও মানে খেলা করছিল, খাওয়া মানে ও তো খাওয়া খুব কম, তো প্লে করছিল। তারপরেও ওকে সাথে নিয়েই বসি, ছোট বাচ্চা দেখে দেখে হয়তো একটু শিখবে। তো ওকে দেখাচ্ছিলাম এভাবে শাক মেখে মেখে খাওয়ার জন্য। আর এই রান্নাটা খুব অসাধারণ হয় আর খুব বেশি টেস্ট হয়। আর যেহেতু আম্মু গতবার শীতের যে মটরশুঁটি সেটা রেখে দিয়েছিল সিদ্ধ করে ডিপ ফ্রিজে, তো এইভাবে যখন আমাদের মাছের মাথা দিয়ে রান্না হয় তখন আম্মু এটা বের করে। আর দুপুরে খাওয়া দাওয়া করেই আমি পার্সেল নিয়ে বসে গেছি। আবারও পার্সেল আসছে, আমার হাজব্যান্ড আবার কিছু অর্ডার দিয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল পার্সেল খুলতে মানে আনবক্সিং করতে আমার খুব বেশি ভালো লাগে। তো ও সবসময় আমাকে দেয় এটা, যে তুমি এটা আনবক্সিং করো। তো এই তো বেশ কিছু জিনিসই অর্ডার দিয়েছিল, আরও কিছু পার্সেল আসবে। মানে ও দারাজ থেকে কেনাকাটা খুব বেশি করে আর কি। তো এখানে বাচ্চাদের জন্য একটা শু র্যাক অর্ডার দিয়েছিল, এটা অফারে চলছিল, বেশ রিজনেবল দামের মধ্যে পেয়েছি। আর দারাজে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর অফার দেয় যে কেনাকাটা না করলেই হয় না, এরকম একটা অবস্থা। তো এই শু র্যাকটা দেখে খুব ভালো লাগছিল, যেহেতু মানে বাচ্চাদের জন্য। তবে এটা বাচ্চাদের সামনে কোনো সময় রাখা যায় না, আমি এটা রেখেছি, জাস্ট ওরা তুলে তুলে ফেলে দিচ্ছে, স্যান্ডেলগুলো নিয়ে খেলা করছে, মানে যা ইচ্ছা তাই। তো আমার হাজব্যান্ড বললো যে দেখতে খুব সুন্দর লাগছিল। তো আসলে জিনিসটা অনেক সুন্দর। আর ও এখানে শীতের জন্য স্যান্ডেল অর্ডার করেছে, মানে শু অর্ডার করেছে আর কি। ও স্যান্ডেলগুলো দারাজ থেকে বেশিরভাগ নেয়। তো এখন আর কিছুদিন পরেই শীত চলে আসবে, তো ওর জন্য এখন থেকেই শুগুলো অর্ডার করে দেয়। আর এটা ওই 1 বছরই পরবে, পরার পর আর পরবে না। মানে ও একদম পিটিয়ে পরে, একদম নষ্ট হওয়া অবধি পরার পর ওটাকে আর মানে পরে না। আর এটা আমার মেয়ের জন্য কিছু হেয়ার ব্যান্ড বাটারফ্লাই, যেগুলো ছোটোবেলাতে আমরা ইউজ করেছি, এটা অর্ডার দিয়েছিল। তো আমার মেয়ের হেয়ার ব্যান্ড আরও কিছু রয়েছে, ওগুলো আরও কিছুদিন পরে আসবে। তো এই যে এটা সেট করলাম, আমার হাজব্যান্ড সেট করে দিল। তো সেট করার পর মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটাতে যখন সব কিছু গুছিয়ে রাখছিলাম আরও সুন্দর লাগছিল। এই যে আপনাদেরকে একটু দেখাই, এখানে আমার ছেলে এবং মেয়েদের শু রেখেছি। তো আপনারাও যদি চান এরকম একটা ছোট্ট জিনিস যে কোনো কোণাতেই মানে রাখলেই হয়, খুব সুন্দর একটা জিনিস অর্ডার দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।